আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে যে ওয়া আওসাত আরাবিয়াতুন ইবনাতাহা, যে একজন বেদুইন মহিলা তার মেয়েকে যে উপদেশটা দিয়েছিল, 10টা উপদেশ, সেই উপদেশ সম্পর্কে আজকে আলোচনা করব এবং সেই আরবিটার আপনাদেরকে ব্যাখ্যা বা অনুবাদ করব ইনশাআল্লাহ। তো প্রথমত বলা হয়েছে যে ওয়া আওসাত আরাবিয়াতুন ইবনাতাহা, যে একজন বেদুইন মহিলা, আরাবিয়াতুন মানে হচ্ছে বেদুইন মহিলা, ইবনাতাহা তার মেয়েকে বা তার কন্যাকে উপদেশ দিয়েছিল, ওয়াকাদ জাওয়াজাতহা যখন সে তার মেয়েকে বিয়ে দিল। ফাকালাত, সে বলল যে লাউ তারাকতুল লাউ তুরিকাতিল ওয়াসিয়াতু, যদি ওয়াসিয়াত ছেড়ে দিই, লি হুসনি আদাবি ওয়া লি কারামি নাসাবিন, যে উত্তম আচরণ এবং উচ্চ বংশের কারণে, লা তারাকতুহা লাকি, তাহলে আমি তোমার জন্য ত্যাগ করতাম। তো এইভাবে তার মেয়েকে উপদেশ দিচ্ছে এবং তারপরে বলছে যে তুমি যদি এত ভালো আচরণ সম্পন্ন ও সম্ভ্রান্ত না হতে, তবে আমি তোমাকে উপদেশ না দিয়ে থাকতে পারতাম না। কিন্তু যেহেতু তুমি এর যোগ্য, তবু আমি বলছি, কারণ উপদেশ সব মানুষের জন্য প্রযোজ্য। ওয়ালাকিন্নাহা ওয়ালাকিন্নাহা তাযকিরাতু লিল গাফিলি ওয়া মাউনাতি লিল আকিল, যে ওয়ালাকিন্নাহা কিন্তু, তা তা বলতে এই হা জমিরটা বোঝাচ্ছে ওই উপদেশকে, ওয়াসিয়াকে, তাহলে যে উপদেশ হলো লিল গাফিল, গাফিলদের জন্য, গাফিল ব্যক্তিদের জন্য স্মরণ করিয়ে দেওয়া তাযকিরাতুন মানে স্মরণ করিয়ে দেওয়া। আল মাউনাতু লিল আকিল, এবং বুদ্ধিমান ব্যক্তির জন্য সাহায্য। মাউনা মানে হচ্ছে সাহায্য, আর আকিল লিল আকিল মানে হচ্ছে বুদ্ধিমানদের জন্য। তাহলে এখানে আপনারা দেখতে পারেন শব্দটা। তাহলে এটা হচ্ছে যে একজন বেদুইন তার মেয়েকে বিয়ের সময় বলল যে আমি যদি ভালো চরিত্র আর ভালো বংশের কারণে উপদেশ না দিতাম, তাহলে তোমাকে কিছু বলতাম না। তবে উপদেশ হলো সচেতন মানুষদের বা অসচেতন মানুষদের জন্য স্মরণ করিয়ে দেওয়া আর জ্ঞানীদের জন্য সহায়তা। তারপরে অংশে বলছে যে ইয়া বুনাইয়াতু ইন্নাকি কদ খাল্লাফতিল উশা আল্লাযী ফীহি দারাজতি ওয়াল মাউইদাল্লাযী মিনহু খারাজতি ইলা ওয়াকরিন লাম তারিফিহি ওয়া কারিনিন লাম তালিফিহি কুনি লি জাওজিকা আমাতান ইয়াকুন লাকি আবদান। তো ইয়া বুনাইয়াতু, হে আমার সোনামণি, হে আমার প্রিয় কন্যা, বলছে ইন্নাকি কদ খাল্লাফতিল উশা, নিশ্চয়ই তুমি সেই বাসা থেকে, উশা মানে হচ্ছে বাসা, আর খাল্লাফতি তুমি ছেড়ে এসেছো, তুমি এমন একটি বাসা ছেড়ে এসেছো, আল্লাযী ফীহি দারাজতি, যেখানে তুমি বেড়ে উঠেছিলে। দারাজতি মানে হচ্ছে বেড়ে ওঠা। তাহলে ওয়াল মাউইদাল্লাযী মিনহু খারাজতি, আর তুমি এমন একটা স্থান পরিত্যাগ করে এসেছো বা পরিত্যাগ করেছো, আল্লাযী মিনহু খারাজতি, যেখান থেকে তুমি বের হয়েছো, এবং সেই স্থানও তুমি ত্যাগ করেছো বা সেই জায়গাকেও তুমি ত্যাগ করেছো যেখান থেকে তুমি বের হয়ে এসেছো। তাহলে ইলা ওয়াকরিন, এবং তুমি এমন, এখন তুমি এমন এক ঘরে যাচ্ছ, ইলা ওয়াকরিন তুমি এমন ঘরে যাচ্ছ, লাম তারিফিহি, যা তুমি চেনো না, লাম তারিফিহি যা তুমি চেনো না, ওয়াকারিনিন, ওয়াকারিনিন এবং এমন এক সঙ্গীর কাছে যাচ্ছ, এটা বোঝাচ্ছে। ওয়াকারিনিন, কারিন মানে হচ্ছে সঙ্গী, তো ওইখানে যে ওয়াও আছে, তো ওয়াওটা আগের বাক্যের সাথে আহ আতফ হচ্ছে, তো ওখানেই বোঝাচ্ছে যে তুমি এমন সঙ্গীর কাছে যাচ্ছ, লাম তালিফিহি, যার সঙ্গে তুমি অভ্যস্ত নাও, মানে যার সঙ্গে তুমি অভ্যস্ত নাও থাকার, তুমি সেই সঙ্গীর কাছে যাচ্ছ। তো ওকুনি লি জাউজিকা আমাতান, তুমি হয়ে যাও তোমার স্বামীর জন্য, লি জাউজিক তোমার স্বামীর জন্য, আমাতান একজন দাসীর মতো, তুমি তোমার স্বামীর জন্য একজন দাসীর মতো হয়ে যাও। ইয়াকুন লাকি আবদান, সে কি হবে, অর্থাৎ তোমার স্বামী হবে, আবদান সে তোমার জন্য দাস হয়ে যাবে। তাহলে এবার সহজ বাংলা আমরা দেখি যে হে আমার আদরের মেয়ে, তুমি সেই ঘর ছেড়ে চলে যাচ্ছ যেখানে তুমি বড় হয়েছো,
তোমার পরিচিত পরিবার ছেড়ে এক নতুন জায়গায় যাচ্ছ, এমন এক স্বামীর কাছে যাচ্ছ যার সঙ্গে এখনো পরিচিতি হয়নি। তুমি যদি স্বামীর জন্য দাসীর মতো হয়ে যাও, তাহলে সে তোমার জন্য দাস হয়ে যাবে। ওয়াহফাদি আন্নি খিসালান আশরান তাকুন লাকি দারাকান ওয়া যিকরান আম্মাল উলা ওয়া থানিয়া ফাহুসনি সাহাবাতি বিল কানাআতি ওয়া দামিলুল মুশাআরাতি বিস সামঈ ওয়া তাআতি ফাফি হুসনি সাহাবাতি রাহাতুল কলবি ওয়া ফি জামিলিল মুশাআরাতি মুআশারাতি বিরিজা রব্বি ওয়া সালিসু ওয়া রাবি মিম্মা ইয়ালি। তো ওয়াহফাদি আন্নি খিসালান আশরান, ওয়াহফাদি আন্নি খিসালান আশরান, যে আমার পক্ষ থেকে 10টি গুণ মুখস্থ রেখো বা মনে রেখো বা হেফাজত করো। তাকুন লাকি দারাকান ওয়া যিকরান, সেই গুণগুলো তোমার জন্য লাভ এবং স্মরণীয় মর্যাদা হবে। সেই গুণগুলো, এটা হবে লাভ আর এটা হবে যিকরান, স্মরণীয় মর্যাদা হবে। আম্মাল উলা ওয়া থানিয়া, তো প্রথম এবং দ্বিতীয় গুণটি হলো ফাহুসনু সাহাবাতি বিল কানাআতি, সন্তুষ্টির মাধ্যমে, বিল কানাআতি মানে হচ্ছে সন্তুষ্টির মাধ্যমে সুন্দর সঙ্গী হওয়া। তাহলে ফাহুসনু সাহাবা, সুন্দর সঙ্গী হওয়া, স্বামীর সঙ্গিনী হওয়া। তার বলছে ও জামিলুল মুআশারাতি বিসামঈ ওয়া তাআতি, শ্রবণ মনোযোগী শোনা ও আনুগত্যের মাধ্যমে সুন্দর ব্যবহার করা। তাহলে তাআতি মানে হচ্ছে সামঈ মানে হচ্ছে শ্রবণ, আর তাআতি মানে হচ্ছে আনুগত্যের মাধ্যমে তো সেটা কি সুন্দর ব্যবহার করা। ফাফি হুসনি সাহাবাতি রাহাতুল কলবি, আর হুসনি সাহাবা উত্তম সুন্দর সঙ্গীতে কি আছে, রাহাতুল কলবি, হৃদয়ের প্রশান্তি থাকে। সুন্দর সঙ্গীতে হৃদয়ের প্রশান্তি থাকে। অফি জামিলিল মুআশারাতি রিজা রব্বি, আর সুন্দর ব্যবহারে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। তাহলে রিজা আর রব্বি, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় কিসে, জামিলিল মুআশারাতি, অর্থাৎ সুন্দর ব্যবহারে। তারপরে দ্বিতীয় নাম্বার যে গুণটা বলা হচ্ছে, বা এখানে যেটা আমরা শিখলাম যে হে কন্যা, আমার পক্ষ থেকে 10টি গুণ মনে রেখো, এগুলো তোমার জন্য সফলতা এবং সম্মানের কারণ হবে। প্রথম এবং দ্বিতীয় হলো তুমি সন্তুষ্ট চিত্তে স্বামীর ভালো সঙ্গিনী হও। তারপরে শ্রবণ ও আনুগত্যের মাধ্যমে তার সঙ্গে সুন্দর আচরণ করো, কেননা স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক হৃদয়ে শান্তি আনে, আর সুন্দর ব্যবহার আল্লাহর সন্তুষ্টি আনে। তার বলছে ওয়াসালিসাতু, তৃতীয় নম্বর আর কি, যে আত্তাফাক্কুদু লিমাওয়াকিইন আইনিহি ওয়াল ইত্তিফাকু ইনদা তামিহি ওয়া নাওমিহি। তো আত্তাফাক্কুদু লিমাওয়াকি আইনিহি, তার চোখ যেখানে পড়ে, আইনিহি তার চোখ, মাওয়াকি বা চোখের স্থান বলতে পারি, যে তার চোখের স্থানের জন্য তাফাক্কুদ মানে হচ্ছে তুমি খেয়াল রাখো, সে কি চায়, কি দেখে, কি ভালোবাসে, সেটাকে খেয়াল রাখতে বলছে। ওয়াল ইত্তিফাকু ইনদা তামিহি ওয়া নাওমিহি, এবং তুমি তার ঘুম, তার খাওয়া এবং তার ঘুমাই, তখন তার আরাম নিশ্চিত করো, অর্থাৎ তার রুচি ও ঘুমের সময় সাথে মিল রাখো। তারপরে এখানে যদি আমরা পূর্ণাঙ্গ অর্থ করতে যাই, তা হচ্ছে দুটোর, তা হচ্ছে স্বামীর অভ্যাস, রুচি, ঘুম ইত্যাদির প্রতি মনোযোগী হও। যে তারপর রাবিয়া, চতুর্থ নাম্বার যেটা, তা হচ্ছে আত-তাআহুদু লিমালিহি, অর্থাৎ তার ধনসম্পদ দেখাশোনা করো। ওয়াল ইরআউ আলা হিশমিহি ওয়া মালিহি, তার সম্মান ও সম্পদের হেফাজত করো, অর্থাৎ স্বামীর সম্পদ ও সম্মান রক্ষা করো, যেন কোনো অপচয় বা অসম্মান না হয়। অল খামিসা, 5 নম্বর হচ্ছে আল ইহফাজু আলা ওয়াক্তি নাওমিহি, যে তার ঘুমের সময়কে সম্মান করো, শান্তিতে ঘুমাতে দাও। ফাইন তাকিরাল নাওমি মানগাসুন, এবং যে ঘুম বিঘ্নিত হলে সে কষ্ট পায়। অর্থাৎ এবার যদি আমরা সম্পূর্ণ এটার অর্থ করি, জাল হেফাদু আলা ওয়াক্তি নাওমিহি ওয়াইন তাকিরাল নাওমি মানগাসু, যে স্বামী যেন স্বস্তিতে ঘুমাতে পারে তা নিশ্চিত করো। অসাদিসাতু রিয়াতু আনফাসিহি, তার শ্বাস বা কথার প্রতি মনোযোগ দাও, অর্থাৎ তার আবেগ বুঝো, তার আবেগটাকে বুঝতে বলছে। ওয়া আদমুল ইকতারি মিনাল লাউমি আউল সাকওয়া, তো এখানে বলছে অতিরিক্ত দোষারোপ, অর্থাৎ
লাউম মানে হচ্ছে দোষারোপ, আর অভিযোগ সাকওয়া অথবা অভিযোগ করো না। আদমিল ইখতার মানে হচ্ছে যে অতিরিক্ত দোষারোপ এবং অভিযোগ করা থেকে বিরত থাকো। তাহলে হচ্ছে স্বামীর অনুভূতি বুঝে চলো এবং অভিযোগে বিরক্ত করো না। তাহলে হচ্ছে অসাবিয়াতু ৭ নাম্বার আতাজাইয়ুনু লাহু ইদা নাদারা ওয়া তাতাইয়্যিবু লাহু ইদা শাম্মা। আতাজাইয়্যিনু লাহু ইদা নাদারা, সে যখন তোমার দিকে তাকায় তখন নিজেকে সাজিয়ে রাখো। তাহলে আত্তাজাইয়িনু তোমার লাহু তার জন্য সাজিয়ে রাখো, ইদা নাদারা সে যখন তাকায়, অতাতাইয়িবু লাহু এবং তার জন্য সুন্দর সুন্দর সুগন্ধে থাকো। তো যখন ইদা শাম্মা যখন সে তোমার ঘ্রাণ নেয়, অর্থাৎ স্বামীর চোখে ও ঘ্রাণে তুমি আকর্ষণীয় হও। আর তামিনা যে ৮ম নাম্বার যেটা তা হচ্ছে ইক ইক কিতমানু সিররিহি, এবং তার যে গোপন কথা গোপন রাখো। ওয়া আদমু ইফশা ই আমরিহি, এবং তার বিষয় অন্যদের কাছে প্রকাশ করো না, অর্থাৎ সংসারের ব্যক্তিগত বিষয় গোপন রাখো, বাইরে প্রকাশ করো না। তারপরে হচ্ছে আতাসিয়া অর্থাৎ ৯ম নাম্বার জাল ওকুফু আইন্দা গাজবিহি, তার রাগের সময় তুমি দাঁড়াও। অসবরু আইন্দা সিদ্দাতিহি, এবং তার কঠিন পরিস্থিতি থাকলে ধৈর্য ধরো, অর্থাৎ স্বামীর রাগ ও কঠিন অবস্থায় তুমি সংযত ও সহনশীল হও। আল আশিরা ১০ নম্বর হচ্ছে আত্তাকদীরু লাহু ফি হুদুরিহি ওয়া গায়াবিহি, যে সে উপস্থিত থাকুক বা না থাকুক, অর্থাৎ হুজুর মানে হচ্ছে উপস্থিত থাকা, আর গায়াবিহি মানে তার অনুপস্থিত। তার অনুপস্থিতিতে তুমি কি করবে, সব সময় তার সম্মান করবে। তাকদীরু লাহু, তার জন্য সম্মান করো। ওয়াইন লা তুখালিফি লাহু আমরান, আর কি, যে তার আদেশ বা ইচ্ছার বিরুদ্ধে যেও না। লা তুখালিফি লাহু আমরান, তার আদেশ বা ইচ্ছার বিরুদ্ধে তুমি যেও না। তো স্বামীর প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকো, সামনে ও পেছনে। তাহলে এবার আমরা দেখব যে দুটো আগে পড়েছি, যে প্রথমত একটা হচ্ছে যে তোমার তুমিও সন্তুষ্ট চিত্তে স্বামীর ভালো সঙ্গিনী হও। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে শ্রবণ ও আনুগত্যের মাধ্যমে তার সঙ্গে সুন্দর আচরণ করো। এ হচ্ছে দ্বিতীয় নাম্বার। আর তৃতীয় নাম্বারে বলল এখানে যে তার চোখের দিকে খেয়াল রাখো, খাবার ঘুমে মিল রাখো। তারপরে ৪ নম্বর হচ্ছে তার সম্পদ ও সম্মান রক্ষা করো। ৫ নম্বর হচ্ছে তার ঘুম বিঘ্ন করো না। তারপরে ৬ নম্বর তার মনের অবস্থা বুঝে চলো, অভিযোগে বিরক্ত করো না। ৭ নাম্বার হচ্ছে তার সামনে নিজেকে আকর্ষণীয় রাখো। তার ৮ নাম্বার হচ্ছে যে তার গোপন কথা গোপন রাখো। আর ৯ নাম্বার রাগ ও সংকটে ধৈর্য ধরো। তারপরে ১০ নাম্বার তার সম্মান করো, সামনে ও পেছনে, এবং তার সিদ্ধান্ত মানো। এ হচ্ছে ১০টা একজন বেদুইন মহিলা তার বিবাহ যখন দেয় তার মেয়েকে, তখন এই উপদেশগুলো তার মেয়েকে দিয়েছিল। সেগুলোর আজকে অনুবাদ করলাম। তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আর যদি চ্যানেল প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবে। ধন্যবাদ।